अच्छा भैया आपको खाना वाला का व्यवस्था कर गाड़ी में छोड़ के चले आए हम लग रहा आराम से 8 दिन। अरे भैया तो और बनिया हुआ, पैदल थोड़ा सा चल लिए, पच चुक गया है। चलो টাটা। কোথায় দিদি কোথায়? টাটা টাটা। হ্যালো বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি পিকনিকের পার্ট 2 নিয়ে। আমরা পিকনিক স্পট থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি একটা মন্দিরের উদ্দেশ্যে। অনেকটা আমরা টোটোতে এসেছি, তো টোটোতে আসার পরে তারপরে এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে। আসলে পিকনিকে আসার পরে অনেকের মুখে শুনছি এখানে একটা মন্দির আছে, তো অনেকে দেখতে আসে, অনেক দূর থেকে ঘুরতে আসে, যার জন্য আমরাও বেরিয়ে পড়েছিলাম। আর প্রথমে মানে এত ভিড় হয়েছে রাস্তা দিয়ে, তো ওর মানে প্রথমে যেদিকে যাচ্ছে মানে বলে না গরুর এক পাল যেদিকে, প্রথমে গরু যেখানে যায় যেদিকে যায় তো পরের গরুও সেদিকে পেছন পেছন যায়, সেরকমই আমাদের দশা হয়ে গেছিলো। মানে যেদিকে দেখছি লোকজন ভিড় করে যাচ্ছে তা আমরাও পেছন পেছন ওদিকেই ভিড় করে চলে যাচ্ছিলাম। আসলে ওটা শর্টকাটের জন্য আমবাগানের ভেতর দিয়ে আর কি যাওয়া হচ্ছিল। আর এইদিকে কিছুক্ষণ হাঁটার পরে তো দেখতে পাচ্ছি একটা মেলার মতো বসেছে অনেক আর কি, ভেতরে বলতে গেলে ভালোই ভেতরে আমরা গিয়ে তারপরে দেখতে পাচ্ছি এরকম একটা মেলার মতো। তা মন্দিরটাতে যাব কিন্তু এতটা ভিড় মানে বলার মতো না। জানি না এত ভিড় সবসময় হয় নাকি, আজকে প্রথম দিন, বছরে প্রথম দিন দেখে হয়তো এতটা ভিড় হয়েছে। তো শেষমেশ আমরা কিন্তু কি বলবো ভিতরে ঢুকেছি অবশ্য অনেক কষ্ট করে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি তো কি বলবো, মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। তা আমি মাম্মাম আর আমার বর তো কোনো মতে আর কি ঢুকে পড়েছিলাম, কিন্তু সুশোভনদা আর তার বউ আর ঢুকতে পারেনি, মানে এতটা ভিড় ছিল দেখতেই পাচ্ছ। আর পরে আমার চোখটা চলে গেল পাশে পাটিসাপটা বানাচ্ছে তার দিকে, তা আমি ওদিকে ক্যামেরা করছি, আমার বর আবার বলছে মানে সব দিকে নজর আছে। আসলে পিঠে খেতে আমি খুবই ভালোবাসি, যার জন্য পিঠে মিষ্টি যেদিকে দেখি সেদিকে চোখটা আমার আগে আগে পড়ে যায়। তো শেষমেশ আমরা তো এই যে ঢুকে মানে ভেতরে প্রবেশ করে ফেলেছি, কিন্তু সুশোভনদা ওরা ভেতরে আর কি প্রবেশ করতে পারেনি, এতটা ভিড় ছিল। আর আমাদেরও প্রবেশ করতে আর কি এতটা কষ্ট হয়েছিল, ঠেলাঠেলি করতে করতে তারপরে ঢুকেছি। আর আমরা সত্যি কথা বলতে কিচ্ছু ভালো মতো দেখতে পারিনি। এখানে ঘুরতে আসলে মানে সারাটা দিন হাতে নিয়ে তারপরে আসতে হবে, কারণ ভেতরে দেখার মতো অনেক জিনিস আছে, কিন্তু আমরা ঠিক মতো দেখতে পারিনি ভিড়ের কারণে। আর আজকে বছরে প্রথম যেহেতু, যার জন্য এতটা পরিমাণে ভিড় বলার মতো না। দেখতেই পাচ্ছ আজ পাশে কিন্তু একটা লাইনও রয়েছে, যেটা মন্দিরের ভেতরে মানে মন্দিরে প্রবেশ করার জন্য। আর আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারিনি, কারণ আমরা যদি লাইনে দাঁড়াই মন্দিরে ঢুকতে ঢুকতে হয়তো রাত হয়ে যাবে, যার জন্য আমরা আশপাশ দিয়ে ঘুরে তারপরে বেরিয়ে পড়েছিলাম। মন্দিরটা চারপাশে ছিল আশ্রম, আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, মানে ঢোকার সাথে সাথে থেকে শুরু করে চারিপাশটা গোলাপ ফুল, আরও অনেক রকমের ফুল ছিল। আসলে আমি ফুলগুলোর নাম জানি না, যার জন্য প্রতিটা ফুলের নাম আর কি বলতে পারলাম না। তো যাই হোক, তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। এই যে মানে কোনো রকম দেখে আর কি শুধু আশ্রমটাই আমরা একটু ঘুরে দেখেছি, ভেতরে আর ঠাকুর দেখতে পারিনি, পরে এক সময় করে এসে দেখতে আসব। তারপরে আবারও আমরা পৌঁছে গেছিলাম পিকনিক স্পটে, কারণ ওখানে সবার সাথে আবার মিট করার কথা ছিল। তারপর ওখান থেকে বিকাশদা বলল যে ব্যান্ডেলেই বিকাশদার বাড়ি, তো সবাইকে যেতেই হবে একবার হলেও। তো সবাই এই যে আমরা দলবল বেঁধে চলে এসেছি বিকাশদার বাড়িতে। আর ও প্রথমে যে দেখতে পেলে ওটা বিকাশদার বউ ছিল, দিদি ভাই। আর এই যে আমরা সকলে এসেছি, এসে আর কি ঘরের মধ্যে গল্প আড্ডা শুরু করে দিয়েছি। নাও তুমিও বাপন দা দেখো সবাই সাবস্ক্রাইব করে দিও। তো ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে রান্নাঘরে বিকাশদা আর তার বউ রয়েছে, আর পাশের ঘরে এই যে আমার বর বসেছে আর একটা দাদা ভাই আছে। আর এই যে এখানে দিদি বসে বসে খেলছে বাচ্চাদের সাথে এক গাদা খেলনা নিয়ে। আর এই যে পুচকিটা চলে এসেছে, মানে কি বলবো সবাই একসাথে এত মজা করেছি আমরা বলার মতো না, খুবই ভালো লেগেছিল। আর এখানে এই যে দেখতে পাচ্ছ দিদি ভাইয়ের হচ্ছে
হচ্ছে ঠাকুর ঘর, এখানে ঠাকুর আর কি রাখা আছে। আর গোপালটা এত সুন্দর লাগছিল, দোলনায় দোল খাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ গোপাল, আর গোপাল সত্যি মানে সব ঠাকুরই ভালো লাগে, কিন্তু কি বলবো খুবই সুন্দর লাগছিল দেখে। আর এই যে আমি একটু এদিকে ভিডিও করছিলাম, দেখতে পাচ্ছ আমার মাথায় দুটো ফুল রয়েছে, আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ফুল দুটো কোথা থেকে উড়ে এসে আমার মাথায় জুড়ে বসলো। আর এইদিকে দিদিভাই নিয়ে এসেছে দেখো কত কিছু খাবার। এইদিকে হচ্ছে ছিল চানাচুর, সিঙ্গারা, আর ছিল গরম গরম মিষ্টি, আর ছিল সাথে স্প্রাইট। আর সত্যি কথা বলতে এত কিছু খাওয়ার পরে স্প্রাইটটা খেয়ে খুবই শান্তি পেয়েছিলাম। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, কারণ ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি। টাটা, এই যে পাপা, টাটা টাটা টাটা। কোথায় দিদি, কোথায়? টাটা টাটা, এই যেও, হ্যাঁ তোমরা যেও। अच्छा भैया आपको खाना वाना का व्यवस्था कर गाड़ी में छोड़ के चले आए हम लग रहा खाओगे आराम से 8 दिन पकड़। अरे भैया तो और बढ़िया हुआ, पैदल थोड़ा सा चल लिए, पच चुक गया है, चलो आराम से हम टोटो कर देते हैं, यहाँ पर टोटो कर देते हैं, आप लोग घर पहुँचेगा, पहुँच जाएगा, फिर आएंगे 9:20 लास्ट में 9:20 भैया आने का एक कर दो, लास्ट में 11:20 पकड़ना पड़ेगा। बहुत चालू माल है, भटकी पेट में नहीं खा पाए, खाली हो गया है अभी तो जाएगा। अरे तो खाली हो गया था इसमें खाली। তো ব্যাপারটা হয়েছিল যে আমরাও স্টেশনে জাস্ট পৌঁছেছি, আর তখনই আমাদের চোখের সামনে দিয়ে নৈহাটি লোকালটা আর কি বেরিয়ে গেছে। তো আবারও 1 ঘন্টা পরে ট্রেন, যার জন্য আমরা আর কি বলবো 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছিল। তারপরে এদিকে দেখছি প্ল্যাটফর্মে এসে এদিকে টিটি এসেছে, তারপরে পাশে আরপিএফরা এসেছে। তো আমি ভাবছিলাম হয়তো কেউ আসবে, কারণ আশপাশ দিয়ে সবাই কিন্তু ভিডিও করতে ব্যস্ত। তা আমি একটা আরপিএফকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি, কেউ কি আসবে? তা বলছে না, নতুন একটা ট্রেন আর কি লঞ্চ হলো আজকে, আর তাকে অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখো একদম নতুন বোর মতো। আমি কিন্তু আশপাশে আগেই আমি জিজ্ঞেস করছিলাম যারা আর কি ভিডিও করার জন্য আর কি সব লাইনে দাঁড়িয়েছিল, তা বলছিলাম কেউ কি আসবে নাকি। তা তারাও আমার মতো কি বলবো না জেনেই ভিডিও করার জন্য দাঁড়িয়েছিল, জানেই না ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু ভিডিও অন করে বসেছিল। এরকম একটা অবস্থা দেখতেই পাচ্ছ, সামনে পেছনে কত লোক ভিডিও করছে। আর ওইটুকু টাইমে আর কি এতটা ভিড় হয়ে গেছিলো প্ল্যাটফর্মে, আর কি বলবো। আর এত ব্যান্ড পার্টি মানে বাজানো হচ্ছিল বলার মতো না। আর ট্রেনটার ভেতরে কিন্তু বেশ সুন্দর ছিল, আমি একটু কি বলবো উকি মেরে মেরে দেখছিলাম, পরে খুবই হাইফাই ব্যাপার ছিল। তারপরে আমাদের নৈহাটি লোকালও ঢুকে গেছিলো কিছুক্ষণ ওয়েট করার পরে। তো আমরা সকলে নৈহাটি লোকালে উঠে পড়েছিলাম, আর আমরা খুবই মজা করেছি, এনজয় করেছি। পরের বছর আবার এনজয় করব, পিকনিক করব, এরকম একটা ফ্যামিলি পিকনিক, আর ভালো লেগেছে। আর এই যে চলে এসেছি দেখতেই পাচ্ছ নৈহাটি প্ল্যাটফর্মে। তো আমি এখন চলে যাচ্ছি ঘরে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আসবে একটা নতুন ব্লগ নিয়ে।